প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। জুলাই অভ্যুত্থানে হামলার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 128 শিক্ষার্থী বহিষ্কার। মেট্রো রেল কর্মবিরতি, বিনা ভাড়ায় ভ্রমণ করেছেন যাত্রীরা। করোনা টিকার 22,000 কোটি টাকা আত্মসাৎ, সালমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর নীতিগত অনুমোদন। ফজলে করিমের 2 ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে 138 ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র। হুতির হুমকির পর ইয়েমেনে মার্কিন হামলা, নিহত 23। কাঠগড়ায় কাঁদলেন সাবেক মন্ত্রী শাহজাহান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগে 128 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে। সোমবার সিন্ডিকেট সভায় তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃতদের বেশিরভাগই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 কর্মী এমআরটি পুলিশের লাঞ্ছনার প্রতিবাদে মেট্রো রেল কর্মীরা সোমবার আংশিক কর্মবিরতি পালন করেন। ফলে স্টেশনগুলোর পিজি গেটে কার্ড পাঞ্চ সেবা বন্ধ থাকায় অনেক যাত্রী বিনা ভাড়ায় ট্রেন ভ্রমণ করেন। সকাল থেকে কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেন চলতে থাকে। তবে কর্মীরা দায়িত্ব পালন না করায় যাত্রীদের বিনা টিকিটে চলাচলের সুযোগ হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মীরা কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক দায়িত্বে ফেরেন। করোনা ভ্যাকসিন কেনার নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-19 টিকা বিতরণের খরচ 40,000 কোটি টাকা দেখানো হলেও প্রকৃত ব্যয় ছিল 18,000 কোটি টাকা। চাঁদপুরের মতলব দক্ষিণে জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। সোমবার দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণহারে পদত্যাগ করেন নেতাকর্মীরা। অন্যদিকে জাতীয় পার্টির জন্য 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় তিনি জাতীয় পার্টিকে জাতীয় বেমান বলে উল্লেখ করেন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর ব্যাপারে সরকার নীতিগত অনুমোদন দিয়েছে। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী 2 ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ নূর ইসলাম রোববার শুনানি শেষে এই আদেশ দেন। ভারতীয় মিডিয়া বিশ্বে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে বদনাম করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান। যুক্তরাষ্ট্র আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও 200টিরও বেশি ভেনেজুয়েলিয়ান গ্যাং সদস্যকে এল সালভাদোরের একটি কারাগারে নির্বাসিত করেছে। এল সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে সামাজিক মাধ্যমে জানান, ওই গ্যাং সদস্যরা মধ্য আমেরিকায় পৌঁছেছে। সোমবার বিবিসি জানিয়েছে, রোববার সকালে ভেনেজুয়েলার গ্যাং ট্রেড ডি আরাগুয়ার 238 সদস্য এবং আন্তর্জাতিক MS-13 গ্যাংয়ের 23 সদস্য এল সালভাদোরে পৌঁছেছে। তবে মার্কিন সরকার বা এল সালভাদোর কর্তৃপক্ষ তাদের পরিচয় বা গ্যাং সদস্যপদ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। মধ্যপ্রাচ্যের ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নারী ও শিশুসহ 23 জন নিহত হয়েছেন, যার মধ্যে 13 জনই ইয়েমেনের রাজধানী সানায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার থেকে হুতিদের উপর হামলা শুরু হয়। লোহিত সাগরে মার্কিন ও মিত্র দেশগুলোর বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে। আল জাজিরা জানিয়েছে, সানায় 13 জন নিহত এবং সাদা শহরে 6 থেকে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 13 জন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শুনানির সময় তিনি কাঁদতে কাঁদতে জানান, 5 মাস ধরে বড় ছেলে হাসিবুর রহমানের সঙ্গে দেখা হয়নি। আইনজীবী মিজানুর রহমান বাদশা তার বয়স 76 বছর উল্লেখ করে রিমান্ডে অসুস্থ হয়ে পড়ার শঙ্কা প্রকাশ করেন, তবে আদালত রিমান্ড মঞ্জুর করেন। শাহজাহান খান কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, এই মামলায় আমি জড়িত নই, ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear.